আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা ইসলামের শেষ জামানার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ ঘটনা নিয়ে আলোচনা করব, যা মালহামা নামে পরিচিত। একজন ইসলামিক ইতিহাসবিদ হিসেবে নির্ভরযোগ্য হাদিস এবং প্রামাণ্য ইসলামিক উৎসসমূহের আলোকে এই মহাযুদ্ধের বিস্তারিত চিত্র তুলে ধরার চেষ্টা করব। এটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, বরং মুসলিম উম্মার জন্য এক গভীর সতর্কবার্তা এবং প্রস্তুতির আহ্বান। ভিডিওটি একজন মুসলমানের জন্য সম্পূর্ণ দেখাটা অত্যন্ত জরুরি, অতএব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটিতে একটি লাইক করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করার অনুরোধ রইল। ইতিহাসের প্রতিটি মোড়েই লুকিয়ে আছে ভবিষ্যৎবাণীর ইশারা। কিয়ামতের পূর্বে সংগঠিত হতে যাওয়া মহাপ্রলয়গুলোর মধ্যে একটি হল মালহামা আল কুবরা বা মহাযুদ্ধ। এটি এমন এক যুদ্ধ যা মানবজাতির ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। এটি শুধু অস্ত্রের সংঘাত নয়, এটি সত্য ও মিথ্যার, ন্যায় ও অন্যায়ের এক চূড়ান্ত ফয়সাল। কি এই মালহামা? কখন ঘটবে এই ভয়াবহ যুদ্ধ? এবং এর প্রভাবই বা কী হবে মুসলিম উম্মার উপর? চলুন আমরা প্রবেশ করি সেই ভবিষ্যৎবাণীর গভীরে। মালহামা কি? সংজ্ঞা ও গুরুত্ব। মালহামা শব্দটি আরবি লাহাম থেকে এসেছে, যার অর্থ মাংস বা রক্ত। শাব্দিকভাবে মালহামা বলতে এমন এক যুদ্ধকে বোঝায় যেখানে এত বেশি রক্তপাত হবে যে তা যেন মাংসের স্তূপ তৈরি করবে। ইসলামিক পরিভাষায় এটি হলো কিয়ামতের পূর্বলগ্নে সংগঠিত হতে যাওয়া সর্ববৃহৎ ও রক্তক্ষয়ী যুদ্ধ, যা মানবজাতির ইতিহাসে তুলনাহীন। এই যুদ্ধের বর্ণনা এসেছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে। এটি দাজ্জালের আবির্ভাবের পূর্বেকার একটি প্রধান ঘটনা এবং মুসলিম উম্মার জন্য এক চূড়ান্ত পরীক্ষা। যুদ্ধের ভয়াবহতা এতটাই বেশি হবে যে যুদ্ধে অংশগ্রহণকারী প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই নিহত হবে। বিজয়ী দল তাদের মৃতদের পাশ দিয়ে হেঁটে যাবে এবং ভাববে, এই দিনেই যদি আমরা মুক্তি পেতাম। এই হাদিসটি মালহামার ভয়াবহতার এক স্পষ্ট চিত্র তুলে ধরে। লক্ষণ ও পূর্বশর্ত এক সতর্কমূলক ধারা। বেশ কিছু লক্ষণ ও পূর্বশর্ত হাদিসে বর্ণিত হয়েছে যা এই মহাযুদ্ধের সময়কালকে নির্দেশ করে। রোমানদের সাথে চুক্তি। মালহামার আগে মুসলিমরা রোমানদের সাথে, পাশ্চাত্য দেশসমূহ বা খ্রিস্টান জাতির সাথে একটি শান্তি চুক্তি করবেন। এই চুক্তি ৭ বছর স্থায়ী হবে। আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে, তোমরা রোমানদের সঙ্গে একটি সন্ধি করবে এবং এই সন্ধি ৭ বছর স্থায়ী হবে। সহিহ মুসলিমের এক বর্ণনায় আছে, রোমানরা একটি বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসবে। চুক্তি ভঙ্গের কারণ, চুক্তি যখন তার মেয়াদ পূর্ণ হওয়ার কাছাকাছি আসবে বা শেষ হবে, তখন রোমানরা বিশ্বাসঘাতকতা করবে। মুসলিম পক্ষের একজন ব্যক্তি খ্রিস্টানদের মূর্তি ভাঙবে বা ক্রস ভাঙবে, যা রোমানদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গের কারণ হবে। সহিহ মুসলিমের একটি বর্ণনায় আছে, রোমানরা একটি বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসবে। ইস্তাম্বুলের পুনর্দখল, পরোক্ষ ইঙ্গিত। কিছু হাদিসে ইস্তাম্বুলের বিজয়ের কথা উল্লেখ আছে, যা মালহামার পূর্ববর্তী ঘটনা হিসেবে বিবেচিত। যদিও ইস্তাম্বুল ১৪৫৩ সালে ওসমানীয়দের দ্বারা বিজিত হয়েছে, তবে হাদিসে বর্ণিত এই বিজয় যুদ্ধ ছাড়াই মুসলিমদের হাতে আসার কথা বলা হয়েছে, যা কিয়ামতের পূর্বেকার একটি ভিন্ন বিজয়ের ইঙ্গিত বহন করে। এটি মালহামার আগে রোমানদের সাথে সংঘর্ষের একটি প্রেক্ষাপট তৈরি করতে পারে। আরবের ইভ্যন্তরীণ সংঘাত। কিছু দুর্বল হাদিস অনুযায়ী মালহামার আগে আরবের উপদ্বীপের অভ্যন্তরও কিছু সংঘাত দেখা যেতে পারে, তবে এটি সরাসরি মালহামার কারণ বা ফলাফল কিনা তা স্পষ্ট নয়। যোদ্ধা ও যুদ্ধক্ষেত্র, কে লড়বে কার বিরুদ্ধে? এই যুদ্ধে দুটি প্রধান পক্ষ থাকবে। এক, মুসলিম বাহিনী। এই বাহিনীতে এমন মুসলিমরা থাকবে যারা খাঁটি ইমানের অধিকারী এবং আল্লাহর পথে শাহাদাত বরণ করতে ইচ্ছুক। তাদের নেতৃত্ব থাকবেন ইমাম মাহাদি আলাইহিসসালাম। যদিও কিছু বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদির আবির্ভাব মালহামার ঠিক পরেই হবে, তবে তার আগে মুসলিমদের নেতৃত্ব অত্যন্ত শক্তিশালী ও ইমানদার ব্যক্তিদের হাতে থাকবে। মুসলিমরা অত্যন্ত কম সংখ্যক হলেও তাদের ইমানি শক্তি হবে প্রবল। রোমান বাহিনী হবে সংখ্যায় বিশাল। প্রায় ৮০টি ঝান্ডা নিয়ে তারা আসবে। প্রতিটি ঝান্ডার অধীনে ১২,০০০ সৈন্য থাকবে, অর্থাৎ প্রায় ৯,৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী। তারা খ্রিস্টান বিশ্বের বিভিন্ন অংশ থেকে আসবে। যুদ্ধের মূল ক্ষেত্র হবে ঘুতা, যা বর্তমান সিরিয়ার দামেস্কের সন্নিকটে অবস্থিত। কিছু হাদিসে আমার্ক বা ডাবিক নামক স্থানের উল্লেখ আছে, যা সিরিয়া তুর্কি সীমান্তের কাছাকাছি। এই এলাকাগুলো ইতিহাসের বহু যুদ্ধের সাক্ষীজিন। যুদ্ধের গতিপথ, কঠিন পরীক্ষা ও বিজয়।
হাদিস অনুযায়ী মালহামা হবে কয়েকদিন ব্যাপী এক ভয়াবহ যুদ্ধ। প্রথম দিন মুসলিম বাহিনীর 1/3 যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন করবেন, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন না। দ্বিতীয় দিনে আরও 1/3 শাহাদাত বরণ করবেন, তারা হবেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ। তৃতীয় দিনে অবশিষ্ট 1/3 যুদ্ধ চালিয়ে যাবে এবং তারাই আল্লাহ তাআলার সাহায্যে বিজয় লাভ করবেন। এই তৃতীয় অংশই হবে সেই বিজয়ী দল যারা এরপর কখনো ফিতনায় লিপ্ত হবে না। এই যুদ্ধের তীব্রতা এতটাই হবে যে বিজয়ী দল যখন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসবে তখন তারা আনন্দে আত্মহারা হওয়ার পরিবর্তে নিজেদের মধ্যে আলোচনার জন্য মাত্র একজন মানুষকেই খুঁজে পাবেন, যাকে তারা যুদ্ধের ভয়াবহতা এবং তাদের বিজয়ের কথা বলতে পারবেন। এটাই এই যুদ্ধের ধ্বংসযজ্ঞের গভীরতা বোঝায়। দাজ্জাল ও ঈসা আলাইহিস সালামের আগমন। মালহামার বিজয়ী মুসলিম বাহিনী ইস্তাম্বুল জয় করবে, তবে এবার যুদ্ধ ছাড়াই তাকবীরের ধ্বনিতে। এই বিজয়ের পরই ঘটবে এক ভয়াবহ ফিতনা, দাজ্জালের আবির্ভাব। মালহামার ভয়াবহতা থেকে মানবজাতি যখন শ্বাস ফেলার চেষ্টা করবে, তখনই দাজ্জাল তার ক্ষমতা ও মিথ্যাচার নিয়ে আবির্ভূত হবে। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলিমরা প্রস্তুত হবেন, তখনই আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। তিনি দামেস্কের সাদা মিনারের উপর অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। অর্থাৎ মালহামা হলো শেষ জামানার সেই বৃহৎ ঘটনা যা দাজ্জাল ও ঈসা আলাইহিস সালামের আগমনের পথ প্রশস্ত করবে। তাৎপর্য ও শিক্ষা, প্রস্তুতির আহ্বান। মালহামার এই বর্ণনাগুলো শুধু ভবিষ্যৎবাণী নয়, মুসলিম উম্মার জন্য এতে গভীর শিক্ষা ও সতর্ক বার্তা রয়েছে। ঈমানের দৃঢ়তা। এই সময় কেবল তারাই টিকে থাকবে যাদের ঈমান খাঁটি এবং আল্লাহর উপর ভরসা অটল। সত্যের প্রতি অবিচল থাকা, সকল প্রকার ফিতনা ও অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর অনুপ্রেরণা, প্রস্তুতি। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে শেষ জামানার পরীক্ষার জন্য প্রস্তুত থাকা। দুনিয়ার ক্ষণস্থায়িত্ব মালহামার ভয়াবহতা স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতের জন্য প্রস্তুতি প্রকৃত বুদ্ধিমানের কাজ। এই জ্ঞান আমাদের মধ্যে ভয় নয়, বরং আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার প্রতি আরো বেশি দৃঢ়তা তৈরি করুক। আল্লাহ তাআলা আমাদের শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন। আপনার মূল্যবান মতামত এবং প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।